হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এটা আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট ব্লগ ভিডিও। সো এই ভিডিওতে সবাইকে স্বাগতম। সো আজকে তোমরা অলরেডি থাম্বনেল দেখে বুঝে গেছো যে ভিডিওটা কেমন হবে। সো ভিডিওতে আমরা শিখবো কেমন করে তোমরা ক্যাপ্টেন ম্যাপ অথবা কাস্টম তৈরি করবা। সো আর বেশি কথা না বলে প্রসেসটা শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল তোমাদের একটা এই ক্রাফটপ্ল্যান আসতে হবে, যেটা তোমরা ইজিলি চলে যেতে পারো। তারপর এখানে চলে যাবে স্টুডিওতে। এই যে ইতিমধ্যে এখানে আমার একটা ম্যাপ আপলোড হচ্ছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ 80%। মানে আমি একটা ম্যাপ বানাইছি, সেটা 80 জন মানুষ খেলেছে, মানে 87% মানুষ খেলেছে। সো তারপরে আমি এখানে যাবা, তোমরা ফ্রিতে কিন্তু সর্বপ্রথমে 5টা এরকম খালি বক্স পেয়ে যাবা। তো তারপর যদি তোমরা কিনতে চাও তাহলে 5000 এবং 5000 গোল্ড এবং ডায়মন্ড দিয়ে তোমরা পারচেজ করতে পারবা। সো সর্বপ্রথম তোমাদের একটা এরকম খালি বক্স নিবা, তারপরে ম্যাপ, তারপর ক্রিয়েট এ ম্যাপ এখানে টিপ দিবা। সো তারপর লিটারি তোমরা যে কোনো একটা বানাইতে পারো। আমি এখানে বানাবো ওয়াইপ আউট এখানে দিয়ে তোমরা এখান থেকে বহুত কিন্তু মানে কোন ম্যাপে তোমরা আসলে ক্যাপ্টেনটা মারাবা, সো সেইটা তোমরা দেখে নেবা। আমরা একটু ভয়ের জলদি এই জন্য তোমরা একটু ক্ষমা দৃষ্টিতে দেখো। সো এখানে বারমুডা সিলেক্ট করলাম, তারপর ক্রিয়েট এ ম্যাপ এখানে দিয়ে দেবা। সো এখন তোমাদের যেটা করতে হবে, এখানে তোমরা কোনটা বানাবা? তোমরা কি সম্পূর্ণ বারমুডা ম্যাপ নিয়ে বানাবা, না বারমুডা ম্যাপের আলাদা জায়গায় বানাবা? সো আমি এখানে বানাবো ক্লক টাওয়ারে। সো লিখতে এখানে ক্লক টাওয়ারে টিপ দিয়ে এখানে ক্রিয়েট এখানে দিয়ে দিবা। সো কিছুক্ষণ লোডিং নেওয়ার পর তোমাদের ফুল প্রসেসে নিয়ে চলে যাবে। একটু আমার একটু ফোন কমা, এই জন্য আর বেশি লোডিং দিচ্ছে। তোমাদের যদি ভালো ফোন হয় এতক্ষণ কিন্তু লোডিং নেবে না। আমার ফোন কমাই, যে আমার চলে এসেছে, এখানে চলে এসেছে। সো তোমরা প্রথমে তোমরা এরকমভাবে তোমরা বোঝো না, কিন্তু এটা কোনো সমস্যা। তোমরা যেখানে আইসে এখানে টিপ দাও, তাহলে তোমাদের এরকম চলে আসবে। সো আমি এখানে এটা কিন্তু বানাবো রাশ খেলার জন্যে। সো এই জন্য আমি একটা কাজ করব, এইখানে আমি এই এক ঘরের মধ্যে 4টা স্কোয়াড দিব, 4টা। একটা স্কোয়াড দিব, এইখানে একটা দিব, আমি এইখানে একটা স্কোয়াড দিব, এইখানে একটা স্কোয়াড দেবো। সো এটা কেমনে দিবা তোমরা? তো তোমরা এখানে যে পয়েন্ট এখানে দেখতে পাচ্ছ, এটা তোমরা টানে নিয়ে এসে এখানে রেখে দিবা। আরে আমি উপরে কেন আসলাম ভাই? আমি নিয়েছিলাম না। সো যাই হোক, এইখানে চলে আসার পর এই যে দেখো, এটা কিন্তু বসে গেছে। আরে ভাই এমন হয় কে? এলে এটা হয়ে দিছে কে? মনে হয় এটা কোনো ঝামেলা দিছে। আরে বা এটা কি যেমন ঝামেলা বাল। সো তোমাদের কিন্তু এরকম সমস্যা হইতেই পারে, এটা একদম একটা গিলিজ। বাট টেনশন করো না, আমি আছি না। এইখানে দিবা, তারপরে এই যে দিবা, তারপর এইভাবে সুন্দর করে সাইজ করে নেবা ভাই। লিখতে ভাই আমাকে কেন্দ্রে দিও ভাই, এরকম এত টাইম নিলে। যাই হোক ভাই, কিছুটা তো সেট আপ দিতে পারছি, একটু দেখে নি কেমন সেট আপ দিলাম। ঠিক আছে ভাই, যা আছে যথেষ্ট আছে। সো এইখানে একটা স্কোয়ার দিব, উপরে যার একটা স্কোয়ার দিয়ে এই ঘরের ভিতরে বাথরুমে একটা স্কোয়ার দিব আমি। সো আবারও সেম প্রসেসে এই টেনে নিয়ে এসে ছোট্ট করে এখানে ছেড়ে দিবা। তোমরা কিন্তু মনে করো না যে তোমরা উপরে আসছো বলে সেই জিনিসটা উপরে চলে আসে, সেটা কিন্তু নিচে আসে, তোমরা গেলেই দেখতে পাবে। দেখো তোমরা এখানে তোমাদের মতন এসব জিনিসগুলো মানে এসব পজিশনগুলো তোমরা সাজিয়ে নিও। এবং ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, কাট করে দিলাম। এই যে এখানে করে অ্যাডজাস্ট করে নিবা ভাই। অনেক মতো রিস্ক নেবো না ভাই, রিস্ক নেওয়ার কোনো চিন্তাই করবো না, আমি এই জান্নাতে যাবো দরকার ভাই। হ্যাঁ, এটা কিন্তু লিকচার সুন্দরভাবে সেট আপ হয়ে গেছে। এইবারে একটা এখানে দিয়ে দিলাম, একটু পাশাপাশি হয়ে গেছে, বাট কোনো সমস্যা নেই। এবার তো আমাদের যেটা করতে হবে, প্রত্যেকটা ঘরে ব্র্যান্ডিং মেশিন দিতে হবে। সো এটা তোমরা অনেক খোঁজাখুঁজির পরে একটু দেখতে পারলাম যে এই যে এখানে ব্র্যান্ডিং মেশিন পাবা। সবার নিচে একটু স্ক্রল করলে এই যে ব্র্যান্ডিং মেশিন, এই যে এটা সুন্দর করে নিয়ে এসে এখানে বসিয়ে দিবা। তোমরা তোমাদের মতন বেন্ডিং মেশিন গুলো যেসব পয়েন্ট দিয়েছো সেসব জায়গায় তোমরা বেন্ডিং মেশিনটা একটু বসিয়ে নিও।
আর আমি একটু ভিডিওটা কেটে দিলাম, তোমরা তোমাদের মতন করে ভিডিওটা এমন ভিডিও বলছি এখানে সব জায়গায় তোমরা বেন্ডিং মেশিন গুলো বসিয়ে নিও। সো আমি ফাইনালি 4টা জায়গায় 4টা বেন্ডিং মেশিন আমি বসায় দিছি। এই যে এখানে একটা, উপরে এই যে এখানে একটা, এখানে একটা, এই যে এখানে একটা দেখতে পাচ্ছ, আর লাস্ট ওয়ান ওই একটা। সো এরপর তোমাদের যা করতে হবে, সো তারপর এখানে ইজিলি সেটিংসে দিয়ে দিবা। তারপর এখানে কিছু করতে হবে না, ডাইরেক্ট তোমার চলে আসবে গেমিং সেটিং, গেম প্লে সেটিং। এখানে দেওয়ার পর নাম্বার অফ রাউন্ড এইখানে দিয়ে দেবা। এখানে আমি 4 রাউন্ড দিয়ে দিলাম, 4 রাউন্ড দিয়ে দিলাম। তারপর নাম্বার অফ টিমস, এখানে আমি 4টা টিমস দিয়ে দিলাম। নাম্বার প্লেয়ার টিমস, নাম্বার মানে মেম্বার পেয়ার টিমস। সো প্রত্যেকটা টিমে কয়টা করে প্লেয়ার থাকবে, এখানে 3টা বেশি তো দেওয়ার অপশন নাই। তাহলে আমি এখানে প্রত্যেকটা টিমের 2টা করে প্লেয়ার দিয়ে দিলাম, 2টা করে প্লেয়ার দিয়ে দিলাম। সো তারপর এখানে আনলিমিটেড গ্লোয়াল যদি দিই, এমনিতে ছোট জায়গা, আনলিমিটেড গ্লোয়াল দিলে প্লেয়াররা গ্লোয়াল মেরে বসে থাকবে, এই জন্য আমি আনলিমিটেড গ্লোয়াল দেওয়ার কোনো চেষ্টাই করবো না। সো এইখানে এটা আনলিমিটেড গ্লোয়াল দেবো না, আনলিমিটেড এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি এমন শুধু আনলিমিটেড দিব। তারপরে এডিট গেম প্লে রুলস এখানে দিবা। সো এইখানে এটা আছে রাউন্ড মানে কতক্ষণ সময় নিয়ে একটা করে রাউন্ড হবে। সো এটা আমি ইজিলি 200 রাউন্ড করে দিলাম। আচ্ছা 200 করে দিছি আমি, একদম 200। এখানে আর কিছু করতে হবে না। তারপর এখানে চলে আসবা, এখানে দিবা। সো এইখানে যদি তোমরা অল দাও, প্লেটেড অল, এটা দিলে কিন্তু একটা যদি তুমি যদি মরে যাও, তাহলে তুমি এনিমের খেলাও দেখতে পারবা, আর তোমার টিমমেটের খেলাও তুমি দেখতে পারবা। এটা এখানে করে দিছে। তো তারপর এইখানে দিবা। এইখানে তোমাদের কিছুই করতে হবে না, এখানে সব এইচপি আছে 200, এগুলো সব ঠিকই আছে, এগুলো তোমাদের কিছু করতে হবে না। সো তারপর এইখানে দিবা। এইখানে দেওয়ার পর দেখতে পাচ্ছ এগুলো কয়েন, এগুলো আমি সব 10,000 করে দিয়ে দিলাম। কিল প্রতি 20,000, রাউন্ড প্রতি 10,000। এখন যেটা মূল টপিক, যেটা তোমাদের একটু ভালো করে লক্ষ্য করতে হবে, সেইটা হচ্ছে এইটা। এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিফল্ট স্টেট 1, এইখানে তোমরা যে হ্যামারের মধ্যে একটা অপশান দেখতেছো না, এইখানে লিখতে দিয়ে দেবে। তোমাদের একটু ভালো করে বোঝার ক্ষেত্রে এটা দিয়ে একটু দাঁড়াও। এই যে দেখো, এই জিনিসটা মানে ভাই এগুলো আমি খুবই কম ইউজ করি। এই জিনিস মানে এই জিনিসটা, এই যে মিডিলে একটা হ্যামার দেখতে পাচ্ছ না, ওইটা। সো ওইখানে টিপ দিয়ে দিবা। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ যে কি গানস এগুলো এখানে থাকবে। সো এইখানে আমি যেগুলো গান রাখবো না, সেগুলো গুনে দিলে রিমুভ হয়ে যাবে। দেখতে পাচ্ছি জিলে এখানে কটমট রাখার কোনো প্রয়োজন নেই। থমসং, প্যারাফল, M14 কেউ চালাবেই না, কারণ যেহেতু এগুলো ছোট রাউন্ড, এখানে কেউ হেডশট খেলার চেষ্টাও করবে না, সব বডিতেই খেলবে বিশেষ করে। সো এইখানে যেগুলো গান লাগবে না সেগুলো আমি রিমুভ করে দিচ্ছি, কারণ বেশি গান রাখলে প্লেয়ারদের গান খুঁজতে সমস্যা হবে, কিনতে সমস্যা হবে, টাইম লাগবে, আর এই টাইম তো আমি প্লেয়ার পাবে না। সো এই জন্য আমি যেসব গান এখানে রাখলাম না সেগুলো আমি এখানে গুণ করে দিলাম। তারপর এখানে যেসব গান তোমরা অ্যাড করবা, হ্যাঁ, সেগুলো গান দেখো আমি এসব যেসব গান এখানে রাখবো, অ্যাকচুয়ালি অ্যাড করব, সেসব গান এখান থেকে আমি নিয়ে নিলাম না, এখনো নিইনি, মানে নেব। তোমরা কিন্তু ইজিলি এখান থেকে গান নিয়ে নিতে পারবা। সো এখানে আমি তো এখানে যাব, এখানে টেসাটিগল এগুলো দেওয়ার দরকার নাই। তারপরে এখানে ক্লোজ রেঞ্জের গান, এই যে এটা দিয়ে দিই। অনেক প্লেয়ার আছে যারা স্নাইপিং করতে চাও ক্লোজ রেঞ্জে, কিন্তু স্নাইপিং করার জন্য যারা স্নাইপার শিখতে চাও তাদের জন্য কিন্তু আমার এই ম্যাপটা অনেকটাই উপকারে আসবে, কারণ এখানে খুবই ক্লোজ রেঞ্জে ফাইট হবে, এবং স্নাইপারদের সবচেয়ে কষ্ট হয় যখন তারা ক্লোজ রেঞ্জে এনিমির সাথে ফাইট খেলে। এই জন্য তোমরা এটা খেলতে পারো স্নাইপিং টেলিংয়ের জন্য। তো তারপর এখানে আসলাম, M590 এগুলো কিন্তু বিশেষ করে প্রয়োজন। ম্যাক্স 7 এটা দিয়ে দিলাম। M10
তারপরে চার্জ বুস্টার কেউ চালাবে না আমার যত সময়, তো এখানে দিয়ে দিলাম এগুলো। লং রেঞ্জের গান এখানে অতটা দিবই না, আমি দিবই না। ডবল ভেক্টর মোবাইল একটু দিব না, কারণ প্লেয়ারগুলো ডবল ভেক্টর চালেই তো টিমটা শেষ করে দেয়, মানে স্কোয়াড ওয়াইক আপ। আচ্ছা, তারপরে এখানে চলে আসবা, এটা দিবা। এখানে তোমরা ভেস্ট কী দিবা ভাই, আমি 4 লেভেলে ভেস্ট দিলাম, 4 লেভেলে ভেস্ট, তাহলে 1 লেভেল দেওয়ার কোনো কথাই আসে না এখানে। এটা বাদ দিলাম, এটা দিলাম। হেলমেট এটা দিলাম, আর এটা দিলাম। ব্যাকপ্যাক ডাইরেক্ট 3 লেভেলে কিনে দিলাম ভাই। নেক্সট এখানে অ্যামোটেও আনলিমিটেড দিয়ে দিই, তাই এখানে অ্যামো কোনো তোর প্রয়োজনই নাই। এখানে মেডকিট, সুপার মেডকিট দিব না ভাই, সুপার মেডকিট দিব না। এখানে এই গ্রেনেডটা দিয়ে দিলাম। এখানে গ্লোয়াল, এটা এটা এটা, তারপরে একবারে 4 লেভেলে মাশরুম। ল্যান্ডমাইন দিব না। এখানে চিপ দিয়ে দিলাম, যদি কেউ চিপস করতে চাও এখানে করে নিতে পারো, কোনো প্রবলেমই নাই। আর কিছু এখানে আর কিছু দেওয়ার কোনো প্রয়োজনই নাই, আমি এখানে দেওয়ার কোনো প্রয়োজন মনে করলাম না, এত কিছু দিলাম ভাই। এখানে তাহলে তুই কি করবি, তুই ভাগ। দেখো এখানে ডবল আছে কিছু কিছু, যেমন এটা আমি ছুড়ে দিলাম। ডবল কিছু আছে, এটা 1200ই থাক। আর কিছু এটা হাঁটিয়ে দিলে এটাই স্মোক গ্রেনেড না, গ্রেনেড, এটা স্মোক গ্রেনেড। ও মানে এইটাই গ্রেনেড আছে না, এটা 3 বার ব্লাস্ট করে। আমি এই গ্রেনেডগুলো হাঁটিয়ে দিব, মানে সরিয়ে দেবো এক কথায়। এটাও দিলাম। আমাদের এই 2টা গ্রেনেড আমি রাখলাম এখানে জাস্ট। সো এরপর যেটা করবা, গুলির দাম আমি এখানে কমালাম না। এখন যেটা তোমাদের মূল কাজ ভাই, সেটা হচ্ছে এখানে লিমিটেড করা ভাই, না হচ্ছে এতগুলো লিমিটেড দেওয়া যাবে না। এখানে একটা এটার দাম কমিয়ে দিলাম ভাই, তোমার একটু খেলে মজা পাও, কমিয়ে দিলাম। ব্যাকপ্যাকের দাম 500 টাকা করে দিলাম। তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখন ভাবতে পারো ভাই এটা আপনি কেমনে করলেন। সো কোনো জিনিসে টিপ দেওয়ার পর এখানে সাইডে দেখো, এখানে তোমরা দেখতে পাবা লিমিটেড এবং আনলিমিটেড, যেটা তোমরা ইজিলি বুঝতে পারবা। সো এখানে আমি গ্লোয়ালটা আনলিমিটেড ছিল, বাট এখন আমি রাখলাম না, গ্লোয়ালটা এখানে করে দিলাম ভাই। রে ভাই 100 টাকা এখানে 10টা গ্লোয়াল। মেডকিট আনলিমিটেড না ভাই, মেডকিট মাত্র সর্বোচ্চ দিয়ে 3টা দিয়ে দিলাম। ইনহেলার আনলিমিটেড না, ইনহেলার করে দিলাম আমি 15টা। এটা আনলিমিটেড দিলে ওরিয়ন নিয়েছে, ওরিয়ন হবে ভাই সবাই, এই জন্য আমি এটা করে দিলাম 5টা। যাও তোমাদের জন্য। এটা আনলিমিটেড, এই জন্য এটার দাম একটু কমিয়ে দিলাম ভাই। আর আমি একটা জিনিস ভুল করেছি, সেগুলো আমি জিনিসের দাম কমাইনি। যেমন এটা আনলিমিটেড হয়ে গেছে, এটা আমি লিমিটেড করে দিলাম। এখানে লিমিটেড করে দিব 3টে করে দিলাম। আর কয়েন্স 200 টাকা। গ্লোয়ালের দাম যেটা সিএসএ আছে ওইটাই দিয়ে দেবো 300 টাকা। মেডকিট 300 টাকা। এটা 200 400 টাকা। আর কিছু নিচে চিপস, এখানে দামটা আমি কমায় দিছি। আর কিছু গ্রেনেড 3টা। এই গ্রেনেডটা লিমিট করা আছে, লিমিটেড ভাই 50টা। না গ্রেনেড 3টে ইউজ করা মানে বহুত গ্রেনেড ইউজ করা। আমি গান টানের দাম আর কমাইতে পারলাম না ভাই। যেগুলো লিমিটেড সেগুলো লিমিটেডই করে দিচ্ছি, যেগুলো আনলিমিটেড করা দরকার সেগুলো আনলিমিটেড। সো তোমরা এগুলো দেখে নিবা, যেগুলো আনলিমিটেড করতে হবে সেগুলো তোমরা একটু ভালো করে আনলিমিটেড করে নিবা, আর যেগুলো লিমিটেড সেগুলো লিমিটেড করে দেবে সুন্দর করে। সো তারপর এখানে গুণ চিহ্ন দিয়ে দিবা, তারপর এখানে ওকে দিয়ে দিবা, তারপর এখানে সো এরপর আমরা একটু প্লে করে দেখি কেমন হইলো আমাদের কাস্টমটা। আমি এখানে প্লে করলাম। তোমরা কিন্তু একটু কাস্টম যদি মনে করো হয়ে গেছে, তাহলে এখানে তোমরা একটু প্লে করে দেখে নিবা যে এখানে কি হইতেছে। সো একটা কথা বলতে পারলো ভাই, আপনি তো জুন দিলেন না ভাই। এটা কোথায় আসলাম ভাই? গিলিস খাইলো নাকি? মনে হয় গিলিজি। তোমরা এখানে কিছুক্ষণ ঘুরতে পারো, বাট এই যে ঠিক হয়েছে। কিছুক্ষণ ঘোরাঘুরির পরে এখানে সবকে তোমরা গুলি বাই করে নেবে। আমি M590 এটা
বাই করে নিলাম। বাট এখানে আমরা একটা ভুল হয়ে গেছি, আমি সিঙ্গেল করে দিছি মনে হয়, এই জন্যে কোনো এনিমিও দেখতে পাইতেছি না। দেখতে পাচ্ছি এখানে সব কিছু একদম ঠিকঠাক ক্লিয়ার আছে। আমি এই যে উপরে একটা টি স্কোয়াড দিছিলাম না, আমার একটা ভুল হয়ে গেছে ভাই। এইখানে যে স্কোয়াড একটা নিচে দিছিলাম না, ওগুলো এইখানে দেওয়া উচিত ছিল, এই জায়গাটা, এই জায়গাটাই এইখানে একটা স্কোয়াড দেওয়া উচিত ছিল। আর ওই ভুলটা আমি সংশোধন করে দিব, এই জন্য আমি প্লে করে দেখে নিলাম কোথাও কোনো ভুল টুল আসে নাকি। সো এখন তোমরা এখান থেকে লিখতে বেরিয়ে যাওয়া, কারণ সব ঠিকই আছে। এবং সো এরপর আমি যেটা বললাম না, এটা আমি কিন্তু উপরে নিয়ে যাবো। সো এখানে তোমার ছোট্ট করে টিপ দিয়ে এখানে ডিলেট অপশান দিতে পাবো, এটা ডিলেট দিয়ে দেবা, এটাও ডিলেট দিয়ে দিলাম, ডিলেট। আর আমি ছাদে, হ্যাঁ ওটা সেট আপ দেওয়া হয়ে গেছে। সো এই যে দেখো আমরা দেখি কিন্তু প্রত্যেকটি স্কোয়াডে কিন্তু বাড়ির ভিতর চলে আসছে। সো আমি তোমাদের একটা কথা বলে দিই, আমার একটা ভুলের কথা বলে দিই, সেইটাও দিছে যে ভাই আমি এখানে জোনটা কেমনে দেয় সেটা আমি একটু অনেক রিসার্চ করলাম, খুঁজে পাইলাম না। সো সেটা একটু আমি যদি জানতে পারি যে কেমনে দেয় সেটা আমি কিন্তু দিয়ে দেব অল। তো সেটা আমি তোমাদের জানাই দিলাম। এই জন্য আমি একটা কাজ করবো, এখানে আমি নিজস্ব একটা জোন দিব ভাই, যেটা আমরা দিতে পারলাম না, সেটা আমরা নিজস্ব একটা জোন দিয়ে দেবো। এখানে কি আমি বেড়ে চলে আসছি নাকি? সো এটা আমরা কিন্তু দিব একটা নিজস্ব জোন। সেটার জন্য তোমরা আবার এইখানে দিবা, যে এখানে সব দেখেছিলে না, ওখানে কিন্তু সবার উপরে কিন্তু পেয়ে যাবে একটা আর্টিফিশিয়াল জোন, সেইটাও টেনে নিয়ে এসে বাইরে আমি রেখে দিলাম ভাই, একদম লিগ্যালভাবে এইখানে দিয়ে দিলাম। সো দেখি একটু কেমন হলো। সেফ জোন, এটা কিন্তু সেফ জোন, এর ভিতরে তোমরা ফাইট করতে পারবা। অ্যান্ড আর একটা বই গেল, আর একটা মালে, ওই যে দেখো ওইটা কিন্তু ঘরের ভিতর চলে আসছে। এখানে যদি টিপ দাও ভাই, এটা কি এভাবে থাকবে নাকি? গেম শুরু হইলে নাকি? এই যে দেখো এইখানে যদি টিপ দাও আর যদি এইখানে দাও, তাহলে দেখতে পাচ্ছ এটা আমাদের কিন্তু ম্যাপ এরিয়া, দেখতে পাচ্ছ তোমরা কিন্তু ইজিলি দেখতে পাচ্ছ। হ্যাঁ এটা আমাদের জোন এরিয়া, ইজিলি তোমরা কিন্তু কাউন্টডাউন শুরু করতে পারবা। এই যে এটা আমাদের ম্যাপস, আমাদের কিন্তু অলরেডি সব ডান। আবার একবার প্লে করে আমরা দেখে নিলাম, তোমরা কিন্তু এমনি প্লে করে দেখে নিবা, তাহলে কিন্তু বুঝতে পারবা কোথায় কি দিতে হবে, কোথাও কোনো সমস্যা আছে নাকি, সেটা তোমরা একটু প্লে করে দেখে নিবা, সবাই একটু ইজিলি। এই যে টাইম শুরু হয়ে গেছে, 1 সেকেন্ড। এখানে তোমরা বেশিক্ষণ এখানে তোমার থাকতে হবে না, তোমরা কয়েক সেকেন্ড থেকে সময় পাবা থাকার জন্য। দেখছো এখানে কিন্তু সব আমাদের ইজিলি অনেক সুন্দরভাবে কিন্তু সব হয়ে গেছে। এখানে আরেকটা স্কোয়াড দিয়েছিলাম, এখান থেকে এসে টুকুস করে রাশটা দিয়ে দিবা। আর এটা আমি দিয়েছি কিন্তু, এটা কিন্তু মাত্র 1 মিনিটের একটা কাস্টম এবং অনেক রাশের। এখানে তুমি কিন্তু চার রাউন্ডে পেয়ে যাবা। আর এখানে যদি তোমরা খেলো তাহলে কিন্তু তোমাদের মানে অনেক কম টাইমে খেলতে পারবা অ্যান্ড অনেক ফাইট খেলা পারবা। এবং M590 স্নাইপার যারা এসব প্র্যাকটিস করতে চাও তারা কিন্তু এখানে প্র্যাকটিস করতে পারো অনেক ইজিলি। এই যে দেখো আমাদের সেফ জোনটাও চলে এসেছে, এখান থেকে তোমরা কিন্তু উপরে উঠতে পারবা না, যদি উপরে উঠতে যাও এই যে জোনের হেলথ খাবা। এই জোনটাও কিন্তু অত হেলথ কাটে না, এখান থেকে এসে টুস করে রাস্তা দিয়ে দিবা। সো দেখে নিচ্ছি এখানে সব কিন্তু ক্লিয়ার। এরপরে এখান থেকে বেরিয়ে যাবা। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, তোমাদের একটু ভালো করে বোঝানোর জন্য ভিডিওটা অনেক বড় করছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখে নিও। সো এইখানে আমাদের কাজ মোটামুটি শেষ। তারপরে এখানে সেভ করে দেবে, আমি অলরেডি সেভ করে নিই। সেভ করার পর এখানে কুইট একটা বাটন দেখতে পাও সবাই কোনা, এখানে কুইট করে দিবা। তারপর এখান থেকে ছোট্ট করে বেরিয়ে যাবা। এরপর যেটা মূল কাজ সেটা হচ্ছে আপলোড। তোমরা যে এখানে আপলোড করতে যাও তোমরা পারবা না, তারপরে তোমাদের এখানে দিতে হবে হু টু কমপ্লিট ইওর ম্যাপ, এইখানে টিপ দিবা।
সো তারপরে এখানে দেখতে পাচ্ছ আমার এখানে একটা অপশন কিন্তু হয়ে গেছে, 2টা অপশন এখনো বাকি আছে, মানে 3টা। সেই 3টা কেমনে করবা, প্রথমে একটা এন্টার ম্যাপ নেম, মানে এখানে আমাদের ম্যাপের নামটা দিতে হবে। সো আমি ম্যাপের নাম দিলাম, এখানে আমি দিয়ে দিছি রাশ টেলিং, এখানে থেকে ওকে, তারপরে কনফার্ম। সো তারপরে এখানে তোমরা দেখবা যে অলরেডি আমাদের 3টা মানে 2টা হয়ে গেছে আর একটা অ্যাড ম্যাপ। এখানে আমি কি দেব, ইউটিউবের নাম দিয়ে দিই ইউটিউব, মানে সরি ইউটিউব আর যে শাওন। যদি তাও যদি একটু ইউটিউব চ্যানেল অনেক কিন্তু কম আছে ভাই, তোমরা একটু সাপোর্ট করে প্লিজ ভাই বড় করে দাও। আচ্ছা ঠিক আছে, অলরেডি এখানে 3টা মানে সব কমপ্লিট এবং লাস্ট এইটা কি বলতিছে ভাই, এডিট না, এখানে দিয়ে দিলাম কনফার্ম। এটা কি বলতিছে আমি একটু বুঝতেছি না তো। এটা কি ভাই, এখানে কি করতে হবে, অলরেডি সেভ দিয়ে দিলাম, সেভ হয়ে গেছে। আমি বুঝলাম না, ভিতরে গেলাম, আমি জানি না কি কাস্টম থেকে দিয়ে দিলাম আপডেট, এখানে আপডেট দিতে বলতেছে এবং আমরা আপডেট দিয়েও দিছি। আর এটা কি আমাদের পাবলিশ হয়েও গেছে, 60 সেকেন্ডস আমাদের কিন্তু এটা পাবলিশ অলরেডি হয়ে গেছে, এটাও পাবলিশ হয়েছে, এটাও কিন্তু পাবলিশ হয়ে গেছে। বাট এখানে একটা সমস্যা হয়েছে, যেটা কি হয়েছে সেটা আমি বুঝতে পারতেছি না। সো আমি তোমাদের ম্যাপ করতে, যে দেখো এটা কিন্তু আমার আগের একটা যেটা পাবলিশ করে দিচ্ছি, হ্যাঁ এটা আগেরটা যেটা আমি পাবলিশ করে দিয়েছি এবং এটা একটু আসে 10 এগো, যেটা বুঝতেছি না ভালো। বাট এটা আমাদের পাবলিশ হয়ে গেছে, যেটা তোমরা ইজিলি দেখতে পাচ্ছ, এটা আমাদের এই যেটা পাবলিশ হয়ে গেছে। সো আমি ম্যাপের ম্যাপ কোড সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই যে ম্যাপ কোড যেটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা কপি করে নিয়ে যে খেলো এবং একটু পপুলার করো। আর যদি ভাই ম্যাপে যদি না ঢুকাই, তাহলে কিন্তু একটা কাজ করো, কারণ এটা অনেক পপুলার না ম্যাপটা, তোমরা একটি স্কোয়াড বানায় খেলে নিও। অ্যান্ড এই ভিডিওটা আজকে এই পর্যন্তই। আর যদি ভিডিওটা না বুঝতে পারো ভাই, তাহলে তোমরা দয়া করে একটু কমেন্ট করো ভাই, আমি আরও ইজিলি এবং আরও সহজভাবে তোমাদের কিন্তু আমি কেমনে বানাইবা সেটা কিন্তু আমি তোমাদের জানিয়ে দিব। সো আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা, লাভ ইউ।